হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর মাম্মা তো খুব ভালো আছি। আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেক দিন কোনো ভিডিও করা হয়নি কিছু সমস্যার জন্য। দেখো, দিনটি ছিল রাধা অষ্টমী। সেদিন সারাদিন কী করেছি চলো দেখতে থাকো। দেখো, সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। তারপর বাবুর যা যা সমস্ত বাজার হয় সমস্ত কিছুই করা হয়েছে। এই যে পায়েস হচ্ছে, এই সব যা যা রান্না করবো আর কি সব কিছুই দেখাচ্ছি। আচ্ছা, তোমরা ভাবছো যে দিনটা রাধা অষ্টমী অথচ আমি বাবু বাবু করছি। বাবু যদিও আমি গোপালকে বলি, এটা সবাই জানো। দেখো, জন্মাষ্টমীর দিন না আমার জন্মাষ্টমীটা পালন করা হয়নি কিছু কারণের জন্য। সেই জন্য রাধা অষ্টমীর দিনই আমি একদম বাবুকে এবং রাধা কৃষ্ণকে দুজনকেই খেতে দেবো। সেই জন্য রাধা অষ্টমীর দিনই আমি দিনটা পালন করছি আর কি, জন্মাষ্টমীর দিনটা যেটা করতে পারিনি বাবুর জন্য। কিছু কিছু খাবার বানিয়েছি, খাবার বানানোর পর মাম্মাকে খাইয়েছি, চেঞ্জ করেছি, করে তারপর আমি আবার রান্নার দিকে গেছি, আনাজ কাটাকাটি করেছি। যেহেতু আমাকে একা হাতেই পুরোটা সামলাতে হয়, মাম্মাকে সামলানো, বাবুর জন্য খাবার করা, এই সব করতে আমার অনেকটাই সময় লেগে যায়। হাজব্যান্ড থাকে প্রতিবারে হেল্প করার জন্য, কিন্তু এবারে হাজব্যান্ডও ডিউটিতে বেরিয়ে গেছে, সেজন্য একা হাতেই করতে হয়। যদিও আমার দাদা এসেছিলো, এই ডেকোরেশনটা দেখো, এই ডেকোরেশনটা আমার দাদা করে দিয়েছে, টুকটাক বাজারপাতি সমস্তটাই দাদা করে দিয়েছে। এই যে দেখো, হ্যাপি জন্মাষ্টমী যে লেখা আছে, এটা জন্মাষ্টমীর দিন লাগানোর খুব ইচ্ছা ছিল, যদিও হয়ে ওঠেনি। কিন্তু আমি বলি রাধা অষ্টমী হোক, তাও আমি এই দিনই লাগাবো। যেহেতু আমি বাবুর জন্য কিনেছি, সেহেতু সেই দিনই আমি লাগাবো। বাবু মানে আমার গোপাল। এই যে দেখো, ছোটো ছোটো করে তোমাদেরকে গোপালকে দেখাচ্ছি। এই যে ভিডিওটা দেখছো, এটা আমার মাম্মা বানিয়েছে পুজো চলাকালীন, অনেক কষ্ট করেছে। দেখছো মাম্মা কেমন ভিডিও বানিয়েছে, বলছে মা আমি তোমাকে হেল্প করব। যেহেতু আমি একা হাতে এত কিছু করতে হয়, আয়োজন যতটুকু পেরেছি বাবুর জন্য করেছি, আমার সাধ্য মতন চেষ্টা করেছি করার। দেখো, এইটাও একটা আমাদের গোপাল। তারপর ভিডিওটা আমিই বানিয়েছি। আমার মেয়ে শুয়ে পড়েছে, আর ওর ভালো লাগছে না ভিডিও করতে। ও শুধু বলছে মা বাউন ঠাকুর কখন যাব, গেলেও ফ্রুটি চকলেট এগুলো তো খেতে পাবে, সেই জন্য। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর পাড়ার যত আমাদের বাচ্চারা ছোটোখাটো, মাম্মার বন্ধু প্লাস আমাদের যেসব সদস্যরা সব আছে ছোটোখাটো, সবাই মিলে একসঙ্গে ওরা প্রতি বছর কেক কাটে। খুব হই হই করে, খুব আনন্দ করে। ওরাও অপেক্ষা করে এই দিনটার জন্য, যে কখন জন্মাষ্টমী আসবে, গুড়িয়ার ভাইয়ের সঙ্গে কেক কাটবো বা এরকম আনন্দ করে ওরা। দেখো, আমার বাবু পড়ে গেছে, ওরাই আবার সুন্দর করে তুলে কি সুন্দর রাখছে। কেকটা আমি বানিয়েছি প্রিয়ার কাছ থেকে। যদি কেউ এরকম কেক বানাতে চাও, আমাকে বললো, তাহলে আমি অবশ্যই প্রিয়ার কন্ট্যাক্ট নাম্বার বা সমস্তটাই আমি ওকে দেবো। এবার খুব সুন্দর বানিয়েছে কেকটা, এবং কেকটা দারুণ টেস্ট ছিল, এত ভালো ছিল। তবে ওরা সবাই মিলে খুব মজা করেছে, খুব আনন্দ করেছে, যে কেক কেটেছে, বাবুদেরকে খাইয়েছে। জানো তো, মনটা খুব খারাপ লাগছিল জন্মাষ্টমীর দিন কিছুই পালন করে উঠতে পারছি না বলে। যাই হোক, আমার বাবু ঠিকই চেয়েছে যে মা ঠিকই পালন করবে, সেই দিনটা ও ঠিকই আমাকে খুঁজে দিয়েছে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে যাই হোক আমি রাধা অষ্টমীর দিনই দুটো পুজো একসঙ্গে সারলাম। খুব ভালো লাগলো জানো তো, যে যতক্ষণ না করতে পারছিলাম ততক্ষণ মনটা খচখচ করছিল, করার পর মনে তো দারুণ আনন্দ ছিল। এরকম একটা ব্যাপার। ওরা সবাই মিলে কেক খেলো, খুব মজা করলো, আনন্দ করলো, গান চালিয়ে নাচানাচি করলো, করে তারপর আমি সবাইকে ভোগ প্রসাদ দিয়ে তারপর বাড়ি গেল। তোমরাও কিন্তু জানিও, তোমরা কে কে জন্মাষ্টমী পালন করো বা কে কে রাধা অষ্টমী পালন করো, কী বা করো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমায় জানিও, আমি কিন্তু জানাবো। তোমরা কে কেমন করো কিন্তু জানাবে। টাটা, বাবা।